একটা অসুস্থতা অবশ্যই একটা জামিনের গ্রাউন্ড, সেই জন্যই তার মামলাটা আজকে 900 সিরিয়ালে 900-র বাইরে ছিল, মেনশন করে তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এখানে। সেই মামলা আজকে শুনানি হয়েছে, যে মামলা নিয়ম অনুযায়ী আগামী 1 সপ্তাহ পরে শুনানি হতো এবং সাধারণত 4 সপ্তাহ রুল দেওয়া হয়, তার এখানে 2 সপ্তাহ রুল দেওয়া হয়েছে। তার এই অসুস্থতা অথবা তাদের বয়স, সেটা তো মাননীয় আদালত, রাষ্ট্রপক্ষ এবং দুর্নীতি দমন কমিশন আমরা এটাকে বিবেচনায় নিয়েছি। আমাদের পক্ষ থেকে রুল ইস্যুতে কোনো আপত্তি আমরা দেই নাই। আমার জানা মতে শামসুদ্দিন মানিক চৌধুরী, তারও বোধহয় দুর্নীতির ইস্যু রয়েছে, আরও কারো থাকতে পারে, সেটা আমার এই মুহূর্তে জানা নাই। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক বর্তমানে জেলে রয়েছে। আজকে 5টি মামলার জামিন শুনানির আবেদন ছিল NX 3 নম্বর কোর্টে। এই 5টি মামলার 4টি মামলা ফৌজদারি মামলা, একটি দুদকের মামলা ছিল। দুর্নীতি দমন কমিশনের মামলাটাকে আমি দুদকের লয়ার হিসেবে রিপ্রেজেন্ট করেছি। দুদকের মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তার ঢাকা শহরে তার বাবার প্লট ছিল এবং মিথ্যা হলফনামা দিয়ে সে 10 কাঠার আরেকটি প্লট পূর্বচলে নিয়েছে এবং এই বরাদ্দ করাতে গিয়ে সে অবৈধভাবে প্রভাব বিস্তার করে 4,74,240 টাকা সুদ মওকুফ করিয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে দুদক মামলা করেছে। এই সব মামলাগুলোয় দুদকের মামলা সহ মাননীয় কোর্ট 2 সপ্তাহ রুল ইস্যু করেছেন। এই রুল 5টি মামলার জন্য একই আদেশ হয়েছে। এখানে আমি কোর্টে 2টি কথা বলেছি, যে এখানে একটা লয়ের পয়েন্ট আছে বড় ধরনের, সেটা হলো ঢাকা শহরে, এই রাজধানী শহরে অনেকেই মেবি শত শত হাজার হাজার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আইন ভঙ্গ করে, সেই আইনটা কি হলো, যাদের পিতা অথবা তাদের নেক্সট অফ কিন কারো যদি সরকারি প্লট থাকে, সে নতুন করে কোনো প্লট পাবে না। খায়রুল হক সাহেব সেই আইন ভঙ্গ করেছে। সেইখানে আমি কোর্টে একটু মেনশন করেছি যে এই একটা কোর্টের সামনে একটা সুযোগ আসছে, যারা অবৈধ হলফনামা দিয়ে ঢাকা শহরকে একটা জঙ্গলে পরিণত করেছে, অবৈধ কার্যক্রম করেছে এবং এই অনৈতিকতা এবং বিশ্বাস ভঙ্গ করে একটা অবৈধ মনোভাব, লোভী মনোভাব নিয়ে মিথ্যা হলফনামা দিয়ে যারা এই ফ্ল্যাট নিয়ে এই প্লটগুলো নিয়েছে, সেই ব্যাপারে একটা কমিশন হওয়া উচিত বলে আমি মনে করি। এবং যারা এই মিথ্যা হলফনামা দিয়ে ঢাকা শহরে প্লট নিয়েছে আইন ভঙ্গ করে, তাদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে বলে আমরা মনে করি। না, পরবর্তীতে শর্ত পূরণ করছি না সেইটা শুনানির সময় হবে। আজকে খায়রুল হক সাহেবের লয়ার বলেছে যে সে কোনো আইন ভঙ্গ করে নাই, সেটা আমরা দেখব ভঙ্গ করেছি কি করে না, সেটা তো শুনানি আনতে আমরা নির্ধারণ করতে পারবো। কিন্তু এই লিগ্যাল ইস্যুটা সামনে আসছে, এই যে মিথ্যা হলফনামা দিয়ে যারা ঢাকা শহরে প্লট নিয়েছে, বাণিজ্য করেছে, অবৈধ কাজ করছে, এই ইস্যুটা সামনে আসছে, এইটা অত্যন্ত একটা ভালো দিক বলে আমরা মনে করি। না, অসুস্থ